গরমকালে একঘেয়ে পটলের রান্না খেতে যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ট্রাই করুন আজকের রেসিপিটি। খুব কম উপকরণেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি। নমস্কার, কৌশিকিস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। 300 গ্রাম পটল নিয়ে সেটার আগে থেকেই আমি চোকলা ছাড়িয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে একটা ছুরির সাহায্যে চিরা লাগিয়ে দিচ্ছি, যাতে রান্নার সময় এর মধ্যে ঝোল আর মশলা দুটোই ভালোভাবে ঢুকে যেতে পারে। সবগুলোই এই একইভাবে আমি চিরা লাগিয়ে নেব। পটলটা আলাদা পাত্রে তুলে রেখে আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজের খোসাটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, তারপর পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। পেঁয়াজটা স্লাইস করা হয়ে গেলে আর একটা নিয়ে নিয়েছি টমেটো। এখানে টমেটো আমি একটাই নিয়েছি, নিয়ে এটাকেও স্লাইস করে নেব। এই রান্নায় খুব বেশি মশলা ব্যবহার করা হয় না, পেঁয়াজ টমেটোর পরিমাণও তাই কম। পেঁয়াজ আর টমেটোটা আমি আলাদা আলাদা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এবার একটা ছোট মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পোস্ত। পোস্তর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়েও নিতে পারেন। তারপরে এটাকে প্রথমে ড্রাই গ্রাইন্ড করে নিয়ে অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পোস্তর পেস্টটাও একদম রেডি। এবার চলে যাব মেইন রান্নায়। এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। তেলটা গরম হয়ে গেলে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পটলগুলো, দিয়ে হালকা ভেজে নেব। আপনারা আগে থেকে নুন হলুদ মাখিয়েও পটলটা ভাজতে পারেন, তবে আমি ভাজার সময় অল্প নুন হলুদ এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। খেয়াল রাখবেন পটলটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, হালকা সোনালি রং ধরে এলে আমি পটলটা নামিয়ে নেব। তাই গ্যাসের ফ্লেমটাও আমি মিডিয়ামে রেখেছি। পটলটা ভাজা হয়ে গেলে আমি আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। এই একই ফ্রাইং প্যানে বাকি রান্নাটা করব বলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষের তেল, আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা একটু সময় নিয়ে ভাজবেন, একদম ব্রাউন যেন না হয়ে যায়, তবে ভাজাটা ভালোভাবে যেন হয় সেটা খেয়াল রাখবেন। তাই আঁচটা কমিয়ে দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটাও, আর দিয়ে দেব 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এই রান্নায় টমেটোটাকে একদম গলিয়ে একদম কষানোর দরকার নেই, তবে হালকা হালকা ভেজে নিতে হবে। তাই আমি টমেটোটা 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব। টমেটো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে, আর দিয়ে দেব 3-4 চামচ জল। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটলটা। খুব বেশি এটাকে কষানোর দরকার নেই, যেহেতু মশলা আমরা সেভাবে দিইনি। তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি এখানে পোস্তর পেস্টটা, পোস্তর বাটি ধোয়া জলটাও এর মধ্যে অল্প দিয়ে দেব। দিয়ে এবার একটু মশলাগুলোকে সব একসাথে কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট সময় লাগবে এই মশলাটা কষাতে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর চিনি। যেহেতু পোস্তর রান্না তাই একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে। সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি 1/2 কাপ। যেহেতু পটলটা আগে থেকেই ভাজা এবং রান্না হতে কম সময় লাগে, তাই 1/2 কাপই যথেষ্ট। একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ঢেকে রান্না হতে দেব 5 থেকে 7 মিনিট। তার মধ্যেই কিন্তু আমাদের পটল রান্না হয়ে যাবে। তাই এবার এটাকে ঢেকে সেদ্ধ হতে দিচ্ছি। মিনিট 5 পর আপনাদের দেখিয়ে দিয়ে একবার দেখুন কতটা গ্রেভিটা শুকিয়ে এসছে।
যেহেতু পোস্তর রান্না একটু শুকনো শুকনোই ভালো লাগবে, তাই আমি এটাকে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন আমার রান্না একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিন। চাইলে নামানোর আগে 1 চা চামচ সর্ষের তেলও দিতে পারেন, তবে আমি এখানে দিচ্ছি না। আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এটুকুই, নমস্কার।